আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন, আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। রমজান ও ঈদকে সামনে রেখে বাসার যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো থাকে, ধোয়া মোছার কাজগুলো থাকে, সেগুলো যাতে রমজানে রোজা রেখে কষ্ট করে করতে না হয়, সেই জন্য আমি রমজানের আগেই সব কিছু করে নিয়েছিলাম। তাই এখন রমজান মাসে আর চাপ নেই। দেখতে দেখতে রমজানের দিনগুলো কেটে যাচ্ছে। এখন শুধু সারাদিন ইবাদত বন্দিগি এভাবেই কেটে যাচ্ছে। খুব একটা রান্নাও করতে হচ্ছে না, যেহেতু রোজা রেখে খুব একটা খাওয়া হয় না, তবে শুধু ইফতারের আইটেমটা ভালো করে করতে হয়। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আর সেটা কি জন্য, সেটা অবশ্যই আমার এই ব্লগটা পুরোটা যারা দেখবেন জানতে পারবেন। এই তো আমার জায়ের রুমটা গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমার রুমে। এটা কেউ গুছিয়ে নিব। যারা আমার ব্লগ ভিডিও দেখে থাকেন, আমাকে চিনেন, জানেন, তারা জানেন যে আমার একটা ছোট্ট মেয়ে আছে, যার নামে মূলত এই পেজটা, হুমায়রা নুজহাত আয়রা। আয়রাস মম যেহেতু, ওর নাম কিন্তু হুমায়রা নুজহাত আয়রা। ওর বয়স সম্প্রতি 6 বছর হয়েছে। এখন ওর বয়স 6 বছর 1 মাস। আর আজকে আমার মেয়ে কিন্তু রোজা রেখেছে, লাইফের ফার্স্ট। ও কিন্তু খুব একটা বেশি সময় না খেয়ে থাকতে পারে না। আমি যদি শপিংয়েও যাই, তা ওর জন্য একটু নুডলস রান্না করে নিয়ে যাই। বাচ্চা মানুষ, কিছুক্ষণ পরপরই ওর ক্ষুধা পায়। তবে আজকে ও মন শক্ত করেছে যে আজকে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য। প্রথম রোজা রাখলেও আজকের দিনটাতে ও সবাইকে নিয়ে ইফতার করতে পারিনি, যেহেতু ওর ফুপ্পির বাসায় আজকে আমরা বাসা থেকে ইফতার পাঠাচ্ছি, তাই ওর বাবা আর দাদা চলে যাবে। আর ওর ফুপ্পি অনেক করে বলছিল আমাদেরকে যাওয়ার জন্য, যেহেতু মেয়ের প্রথম রোজা, তাই আমরা মা মেয়ে কিন্তু যাইনি, আমরা বাসাতেই ছিলাম। ওর বাবাকে বললাম যে মেয়ে রোজা রেখেছে, ওকে একটু আদর করে দিয়ে যান। তো সেই মতেই সে মেয়েকে আদর করে দিচ্ছিল। আর এখনই ওরা বের হয়ে যাবে। বলছিলাম যে মা, তুমি রোজা রেখে ইফতারে কি খেতে চাও? ও বলছিল যে ডিম পোচ আর সেই সাথে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই। তো আমি সেগুলোই অ্যারেঞ্জ করেছিলাম, সেই সাথে ওর পছন্দের কিছু জিনিস। বসে বসে দেখছিলাম, খাচ্ছিল মেয়ে। এটাই একটা মানসিক তৃপ্তি আসলে একটা মায়ের জন্য। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। আমি যেভাবে রমজান মাসে ইফতারগুলো আগে থেকে রেডি করে রাখি, বিকেলবেলা কোনো ঝামেলা ছাড়া ইফতার ভাজি, সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এগুলো এভাবেই রেডি করে রাখি। পেঁয়াজগুলো যা যা লাগে তা দিয়ে রাখি পেঁয়াজুতে। তারপর বুটগুলোকে সিদ্ধ করে যা যা লাগবে সব দিয়ে রাখি বাটিতে। বেগুনগুলো কেটে রাখি। আলুর চপের শেপ দিয়ে রাখি। আর বেসনটাও গুলে রাখি, যাতে বিকেলবেলা ফ্রিজ থেকে ধরে বের করে শুধু বেসনে ডুবিয়ে ভেজে ফেলা যায় সহজে। আর এই তো এটা হচ্ছে বিকেলবেলা। এখন শুধু আমি ভেজে নিব। আর ইজিলি 1 ঘন্টার মধ্যে আমার সব ইফতার রেডিও হয়ে যাবে। তো যারা যারা আমার মতো সকালেই সব কিছু রেডি করে রাখেন আর কোনো ঝামেলা ছাড়া ইফতার ভাজেন, তো কমেন্ট করবেন, আমার সাথে শেয়ার করবেন কারা কারা আমার মতো। তো
যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি আর এখন আলু চাপগুলোকে ভেজে নিচ্ছি। আয়রা কিন্তু একেবারেই আলু চাপ মুড়ি মাখা কোনো কিছু খায় না, ও শুধু বেগুনি খাবে, তার জন্য বেগুনিটা একটু বেশি করে বানাই। আর আলু চাপটা আমার খুব পছন্দ, সেই সাথে আয়রার বাবারও। তো এটাকেও একটু ভালো করে বানানোর চেষ্টা করি যাতে টেস্টটা ভালো আসে। তবে মাঝে মধ্যে লবণটা একটু কম বেশি হয়ে যায়, যেহেতু এখন রোজা রেখে চেক করতে পারছি না। আর এই তো আমার আলু চাপগুলোও ভাজা হয়ে গিয়েছে, আর দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখতে। প্রতিদিন একই মাপে বেসন গুলে থাকি, আর সেই বেসনগুলোতে প্রথমে বেগুনিগুলোকে ভেজে নেই, তারপর আলুর চাপগুলোকে বানিয়ে নেই। তারপরও মাঝে মাঝে কিছুটা অল্প পরিমাণ হলেও বেসন থেকে যায় বাটিতে, আর সেটার মধ্যে আমি পেঁয়াজুর যে যা কিছু রেডি করে রাখি সেগুলো দিয়ে দিই, তারপর ভালো করে মাখিয়ে নিই। এতে করে পেঁয়াজুটা আরও বেশি ক্রিস্পি আর খেতে মজা হয়। আর সেই কাজটা এখন করে নিচ্ছি, সেটাকে ভালো করে মাখিয়ে এখন ডুবো তেলে দিয়ে দিব। যে কয়টা আমরা শুধু শুধু এমনি কামড় দিয়ে খাবো সেগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, আর তারপর তেলটাকে ঢেলে অল্প তেলে বাকি পেঁয়াজগুলোকে ভেজে নিব, সেগুলো দিয়ে আমরা মুড়ি মাখবো। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন যেটা বাছতে দেখছেন এটা আসলে একটা বাঁধাকপিকে কুচি করে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম চালের গুঁড়া যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য। তো এটাকে আমি বেশ কিছুদিন ধরে ভাজছি অল্প অল্প করে, যেহেতু অনেকগুলো আইটেম তাই বেশি করে ভাজছি না, 4টা বা 6টা করে ভেজে নিচ্ছি। এতে করে এমনিও খাওয়া যাচ্ছে আর সেই সাথে মুড়ির মধ্যেও দেওয়া যাচ্ছে, এতে করে মশলাটা একটু বেশি হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো আমার ভাজাভাজির পালা শেষ। এখন যে বুটটাকে সকালবেলা সিদ্ধ করে রেডি করে রেখেছিলাম সেটাকে বাগার দিয়ে নিচ্ছি। প্রথমে তেলের মধ্যে একটা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিয়েছি, তারপরে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এখন পেঁয়াজটা ভাজা ভাজা হলে পুরো মশলা পুরো জিনিসটাই এখানে ঢেলে দিব। এই তো আমার ভাজাভাজির পর্ব শেষ, আর এরপরে বাকি অংশটুকু আমার বাবাই করবে। মুড়ি মাখার অংশটা আমার শ্বশুরের হাতের মুড়ি মাখা অসম্ভব মজা হয়, আর সেটার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর রোজা রমজানের মাসে সবাই বেশি করে ইবাদত করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।